এই হলো তোমাদের আজকের ভূগোলের প্রশ্ন। তো দেখো তোমরা লাইভ ক্লাসে অর্থাৎ এই লাইভ কোশ্চেনটি তোমাদের মাধ্যমিক আজকে যে পরীক্ষা হলো, এই মাধ্যমিক ভূগোল পরীক্ষার আজকে প্রশ্নটি তোমরা সম্পূর্ণ মিলিয়ে নাও। তো দেখো আজকে লাইভে এই মুহূর্তে তোমাদের সামনে ভূগোলের কোশ্চেন নিয়ে দেখো তোমাদের মাধ্যমিক আজকে যে পরীক্ষা হলো, এই পরীক্ষার প্রশ্নটি সম্পূর্ণ উত্তরগুলো তোমরা সঠিকভাবে মিলিয়ে নাও। 100% সঠিক উত্তর এবং সঠিকভাবে তোমরা দেখে নাও তোমাদের কতগুলো কোয়েশ্চেন হয়েছে এবং কোন কোয়েশ্চেনগুলো তোমরা করেছো। 100% সম্পূর্ণ সঠিক উত্তর। চলো দেখে নেওয়া যাক। দেখো রয়েছে তোমাদের 2026 সালের আজকে ভূগোলের কোয়েশ্চেন। ভূগোল দেখো রয়েছে ভূগোল জিওগ্রাফি। আর তোমাদের এই কোশ্চেন নিয়ে তোমরা পরীক্ষা দিয়েছো। দেখো তোমাদের প্রথম বিভাগ ক, এই ক বিভাগ থেকে যারা তোমরা রয়েছো, দেখো এই মুহূর্তে তোমরা যারা দেখছো, দেখো এই লাইভ ক্লাসে প্রথমে রয়েছে দেখো বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে, দেখো ফার্স্ট, বহির্জাত শক্তির মূল উৎস কি? বহির্জাত শক্তি কথার মানে হলো বাহ্যিক শক্তি যেটি রয়েছে, ঠিক আছে? তো বাহ্যিক শক্তি বা বহির্জাত শক্তির মূল উৎস যেটা ভূপৃষ্ঠের উপরে হয়, সেই শক্তির মূল উৎস হলো সৌরশক্তি। অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছে খ, খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছে তোমাদের দুইয়ে, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলোকে কি বলে? দেখো গভীর ফাটলগুলোকে বলা হয় কিন্তু ক্রেভাস। তোমরা জানো পার্বত্য অঞ্চলে এই যে ফাটলগুলো রয়েছে, এই ফাটলগুলোকে বলা হয় বাকস্রুন্ড। আর এই যে উপরে আমার মাথার উপর দেখতে পাচ্ছি, একে বলা হয় দেখো ক্রেভাস। একে বলা হয় ক্রেভাস, ক্রে ক্রেভাস। আর এখানে যে ফাটলগুলো রয়েছে তাকে বলা হয় কিন্তু বার্কস্রুন্ড, বার্কস্রুন্ড, ঠিক আছে? এরপর আমরা দেখে নিচ্ছি, তার মানে উত্তর কিন্তু হবে হিমবাহের, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে, পৃষ্ঠদেশ মানে এটা, এই পৃষ্ঠদেশে ফাটলগুলোকে বলা হয় তোমার ক্রেভাস, ঠিক আছে? এরপরে দেখে নিচ্ছি তোমাদের তিনে, দেখো হেটেরোস্ফিয়ারের হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটির নাম কি? দেখো আমরা জানি হেটেরোস্ফিয়ার রয়েছে হোমোস্ফিয়ার, সমমণ্ডল আর বিষমমণ্ডল, মানে হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার। তো এই হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডলের প্রথম উপস্তরটির নাম কিন্তু আণবিক নাইট্রোজেন স্তর। অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? উত্তর সি। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন। পরের কোশ্চেন রয়েছে দেখো 14 নম্বরে রয়েছে, মানে 1.4-এ, আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ু প্রবাহের ফলে বরফ গলে যায় তাকে কি বলে? এটি কিন্তু দেখো চিনুক কিন্তু হবে না। চিনুক উত্তর আমেরিকা রকি পার্বত্য অঞ্চলে দেখা যায়। খামসিনও হবে না। এটি এখানে যা রয়েছে দেখো উত্তর কিন্তু হবে ফন। আল্পস পর্বতের উত্তর ঢালে দেখো রয়েছে ফন। এই ফন বায়ু একটি গরম বায়ু। এই গরম বায়ু প্রবাহের ফলে বরফ গলে জল হয়ে যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের উত্তর কিন্তু ডি। এরপরে মানে ঘ। এরপরে রয়েছে তোমাদের দেখো পাঁচে শৈবাল সাগর। দেখো শৈবাল সাগর মোটামুটি দুটি মহাসাগরই দেখা যায়, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর দেখা যায়। কিন্তু মেইন উত্তর কিন্তু এখানে রয়েছে আটলান্টিক মহাসাগর। অর্থাৎ উত্তর আটলান্টিক মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে দেখা যায়। তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের আটলান্টিক মহাসাগরে। মিলিয়ে নিয়েছো? এরপরে আমরা দেখে নিচ্ছি, দেখো যারা করেছো কিন্তু ক, ক কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 6-এ, পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্রের জলতলের নিয়মিত যে উত্থান এবং পতন ঘটে তাকে কি বলে? দেখো তা পতনকে বলা হয় কি? এখানে কিন্তু হবে দেখো জোয়ার ভাটা। অর্থাৎ তোমাদের ভ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো সূর্য এবং চন্দ্রের আকর্ষণ কিন্তু জোয়ার ভাটা হয়। আর সমুদ্রের জল উপরে এবং নিচে এবং উপরে যে উত্থান পতন হয় এক জায়গায় দাঁড়িয়ে, তখন কিন্তু সমুদ্র তরঙ্গ। এখানে পৃথিবীর চাঁদ মানে সূর্য এবং চাঁদের উপর পৃথিবীর যে আকর্ষণ, তার ফলে কিন্তু জোয়ার ভাটা হয়। পরের কোশ্চেন দেখে নিচ্ছি আমরা, বজ্র বর্জ্য ব্যবস্থাপনার নিম্নলিখিত দেখো থ্রি আর থ্রি আর এর অন্তর্ভুক্ত নয় কোনটি? অন্তর্ভুক্ত দেখো এখানে পরিমাণগত হ্রাস মানে রিডিউস, এটাকে বলা হয় রিডিউস, ঠিক আছে? রিডিউস রয়েছে। তারপরে রিসাইকেল রয়েছে, ঠিক আছে? রিসাইকেল রয়েছে, রিউস রয়েছে, হ্যাঁ? তো এরকম রয়েছে। তো উত্তর কিন্তু হবে তোমাদের এটি, অর্থাৎ পুনর্বিন্যাস। এই পুনর্বিন্যাস কিন্তু অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এটি কিন্তু 3 আর এর অন্তর্ভুক্ত নয়। এখানে নয় বলেছে, কোশ্চেনে নয় বলেছে। এরপরে রয়েছে দেখো তোমাদের অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম কি? দেখো অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম কিন্তু অমরাবতী। অর্থাৎ যারা গ করেছো, গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 9, কাশ্মীরে অবস্থিত হিমালয়ের আহ পর্বত
পর্বতমালাটি কোনটি? দেখো কাশ্মীর হিমালয়ের পর্বতমালা রয়েছে, দেখো কারাকোরাম রয়েছে, লাদাখ রয়েছে, জাস্কর রয়েছে। তো বিশেষ করে কাশ্মীর, এখানে কাশ্মীর যেহেতু বলেছে, তো উত্তর কিন্তু হবে জাস্কর। ঠিক আছে? জাস্কর অর্থাৎ ক ইস দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি আমরা ১০। ১০ এ বলা হয়েছে কি দেখো, ১০ এ বলা হয়েছে, আমি বলে দিচ্ছি দেখো, ১০ এ দেখে নাও। ১০ এ বলা হয়েছে ভারতের স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনাটির নাম কি? দেখো স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম কিন্তু তোমরা অনেকেই ভুল করবে জানি। এটি কিন্তু উত্তর কিন্তু হবে গ। দেখো দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিএভি, দামোদর ভ্যালি কর্পোরেশন, এটি হয়েছে দেখো ১৯৪৮ সালে। ওকে, তার মানে যারা গ করেছো, গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আমরা পরের কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো পরের কোশ্চেন, পরের কোশ্চেন রয়েছে তোমাদের ১১। ভারতে শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ হয় সেই ফসলের নাম কি? দেখো সেই ফসলের নাম কিন্তু রবি শস্য, কিন্তু শীতকালে। রবি শস্য শীতকালে এটা হবে না। খারিফ শস্য বর্ষাকালে। তার মানে বাগিচা এটা হবে না। বাগিচা তোমরা জানো। এখানে কিন্তু উত্তর কিন্তু হবে তোমাদের জাইদ শস্য। যারা জাইদ শস্য করেছো সেটা হবে কিন্তু অর্থাৎ উম ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ হয় জাইদ শস্য, অর্থাৎ কুমড়ো রয়েছে, তরমুজ রয়েছে, শসা রয়েছে, ক্ষীর রয়েছে, এগুলো কিন্তু জাইদ শস্যের ফসল। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের ১২। ভারতের ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ দাও। দেখো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, এগুলো কিন্তু যা রয়েছে হালকা, বৈদ্যুতিক হালকা, বস্ত্র বয়ন, তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি তো একটি শিল্প, সেটি আদান-প্রদান হয় অনলাইনের মাধ্যমে। কিন্তু উত্তর কিন্তু হবে তোমাদের রেল ইঞ্জিন। ঠিক আছে? রেল ইঞ্জিন ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ ছত্রপতি শিবাজী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? লোকেশন রয়েছে কিন্তু মুম্বাইতে। এটি কিন্তু মুম্বাইতে। যারা দিল্লি করেছে, দিল্লি হবে না। দিল্লি হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল বিমানবন্দর। তো এখানে বলেছে শিবাজী। এই শিবাজী রয়েছে মুম্বাইতে। এরপরে রয়েছে দেখো ১৪। উপগ্রহ চিত্রে গভীর অরণ্যের যে রঙের সাহায্যে দেখানো হয়। দেখো উপগ্রহ চিত্রে স্যাটেলাইট সাহায্যে, মহাকাশ থেকে স্যাটেলাইটের সাহায্যে যেই অরণ্যের বা উদ্ভিদের যে রং দেখা যায় সেটি হলো গাঢ় লাল বর্ণের। অর্থাৎ ঘ যারা করেছো সঠিক উত্তর। এরপরে বিভাগ ক্ষয়ে রয়েছে কি? শুদ্ধ হলে দেখো, শুদ্ধ অশুদ্ধ তোমাদের এখানে করতে হবে। এখানে রয়েছে কিন্তু দেখো শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে কি করতে হবে? অ করতে হবে। তো আমি তোমাদের পরপর আমি বলে দেবো। দেখো এখানে বলেছে নাম্বার 1 বিজ্ঞানী ব্যাগনল। দেখো ব্যাগনল তির্যক বালিয়াড়িকে বারখার নামকরণ করেছে। এটি কিন্তু একদম সত্য। ঠিক আছে? মানে শুদ্ধ। শুদ্ধ, এটি কিন্তু শুদ্ধ। এরপরে দেখে নিচ্ছি মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি হয়। এটি কিন্তু ভুল। মানে কিন্তু এটি অশুদ্ধ, ভুল, ফলস। এরপরে রয়েছে দেখো উষ্ণতা কিন্তু হ্রাস পায়। এরপরে রয়েছে তোমাদের দেখো ৩ এ জেট বায়ু জিওস্ট্রপিক বায়ুর একটি উদাহরণ। এটি কিন্তু শুদ্ধ। এটি কিন্তু শুদ্ধ মানে ট্রু। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি। রয়েছে হ্যাঁ ৪ এ পৃথিবীর সাপেক্ষ সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থাকে সিজিকি বলে। দেখো এটি কিন্তু সিজিকি আমরা জানি, চাঁদ, পৃথিবী আর মানে সূর্য একই সরলরেখা আসলে তাকে সিজিকি বলে। তার মানে এটি উত্তর হবে কিন্তু অশুদ্ধ। তার মানে ফলস। ওকে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ৫ এ ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য কিন্তু গোয়া। তাই এটি কিন্তু একদম ভুল। ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য কিন্তু রয়েছে সিকিম। সিকিম হবে। সিকিম। তার মানে উত্তর কিন্তু এখানে ফলস রয়েছে। তার মানে এটা কিন্তু অশুদ্ধ, অশুদ্ধ হবে উত্তর। এরপরে রয়েছে দেখো তোমাদের ৬ এ উপকূলীয় অঞ্চলে আমরা দেখে নিচ্ছি উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে। এটি কিন্তু একদম 100% সঠিক যে সত্য। তার মানে শুদ্ধ। ওকে, মানে ট্রু। এরপরে দেখে নিচ্ছি আমরা পরের কোয়েশ্চেন রয়েছে কি দেখে নিচ্ছি উপগ্রহ। দেখো এই যে উপগ্রহ চিত্রে স্কেলের অনুসারে করা হয়, এটি কিন্তু ফলস। ঠিক আছে? এটি কিন্তু অশুদ্ধ। উপগ্রহ চিত্র কিন্তু স্কেল অনুসারে করা হয় না। তোমরা জানো স্যাটেলাইটের ব্যাপার আছে, টপোগ্রাফিক্যাল মানচিত্রে আরএফ এর ব্যাপার আছে। তার মানে এটি কিন্তু ফলস। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে রয়েছে দেখো, পরে রয়েছে আ পরে রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যেকোনো ৬ টি। দেখো অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতার কি হয়? অবরোহণ মানে নিচু হয়ে যাওয়া। হ্রাস পায়। উচ্চতার হ্রাস পায়। ঠিক আছে? বা কমে যায়। তোমরা কমে যায় লিখলেও হবে। এরপরে রয়েছে সেকেন্ড কোয়েশ্চেন
মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে কি বলে? বাজাদা। বাজাদা যারা করেছো, প্লায়া হবে না কিন্তু এখানে হবে বাজাদা। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে রয়েছে ৩ এ মরু কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে তখন তাকে কি বলে? অর্থাৎ বলা হয়েছে কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতা রেখাটি, এই উষ্ণতা যে রেখা থাকে তোমরা জানো, এই উষ্ণতা রেখাটি যখন এরকম আহ বছরের মধ্যভাগ সময় যখন এরকম থাকবে, মানে উষ্ণতা রেখাটি নিচু থাকবে, নিম্নমুখী থাকবে, তখন সেটা কোন গোলার্ধকে নির্দেশ করে? এটি হবে কিন্তু দক্ষিণ গোলার্ধ। দক্ষিণ গোলার্ধকে নির্দেশ করে। এরপরে রয়েছে তোমাদের দেখো ৮ মানে ৪ ড্যাশ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে একই সময় তৈরি হয়। এটি কিন্তু হবে দেখো গৌণ জোয়ার। গৌণ গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার। গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার যেটা দেখো সেটাই কিন্তু তোমাদের হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৫ শীততাপ মানে রেফ্রিজারেটর বলতে পারো, এসি বলতে পারো। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে কোন গ্যাস নির্গত করে? সিএফসি গ্যাস নির্গত করে। ওকে, আরাবল্লী পর্বত। এই আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে কি বলে? যে আরাবল্লী পর্বত যে রয়েছে, এই আরাবল্লী পর্বতের যে পশ্চিম দিকে, এই পশ্চিম দিকে যে তৃণভূমি রয়েছে, সেই তৃণভূমিকে কি বলে? দেখো রোহি বলে। ঠিক আছে, এই তৃণভূমিকে কি বলে? রোহি বলে। বাগার করলে কিন্তু হবে না, রোহি বলে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ৭ সাথে বলা হয়েছে কি দেখো, সাথে সাথে বলা হয়েছে জৈব বজ্র পদার্থগুলির জীবাণু দ্বারা বিজিত পদ্ধতিকে কি বলে? দেখো জৈব পদার্থ যেগুলো, বিভিন্ন যে সমস্ত জৈব পদার্থ মাটির সঙ্গে মিশে যায় বিভিন্ন জীবাণুর দ্বারা, ভাইরাস দ্বারা, ব্যাকটেরিয়ার দ্বারা, সেই বিয়োজক পদ্ধতিকে বলা হয় কম্পোস্টিং। কম্পো কম্পোস্টিং তাকে বলা হয় কম্পোস্টিং। ঠিক আছে, ওকে, কম্পোস্টিং। এরপরে রয়েছে দেখো তোমাদের ২-১ কথা তোমাদের উত্তর দিতে হবে। এগুলো আমি বলে দিচ্ছি, টোটালটা বলে দিচ্ছি। একটি বা দুটি শব্দের উত্তর দাও। দেখো, নদীর জল প্রবাহের মাপার এককের নাম কি? দেখো, কিউসেক বা কিউমেক। দেখো, কিউ কিউ কিউসেক কিউসেক বা কিউমেক কিউমেক। ওকে, জল প্রবাহের মাপার একক। এরপরে রয়েছে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি তোমরা জানো, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? দেখো, আপেক্ষিক আর্দ্রতা মানে ১০০% হবে। ঠিক আছে, ১০০% হলেই তবেই বৃষ্টিপাত হবে। ঠিক আছে, তো তার মানে উত্তর কিন্তু 100%। এরপরে রয়েছে ৩ এ মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র বায়ু প্রবাহিত হয়? দেখো, সমুদ্র স্রোত শীতল শীতল সমুদ্র স্রোত শীতল শীতল সমুদ্র স্রোত। ওকে, এরপরে রয়েছে দেখো মানব শরীরে কোন বিষাক্ত বজ্রের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়? দেখো, মিনামাটা রোগ হয় আমরা জানি পারদ। এই পারদ দূষণের ফলেই জাপানে দেখো ফিশ থেকে মানুষের শরীরে এই পারদ চলে আসায় কিন্তু মিনামাটা রোগ হয়েছিল। প্রচুর লোক মারা গিয়েছিল ওই মিনামাটায়, জাপানে। এরপরে রয়েছে দেখো ভারতের সর্বাধিক জলসেচের পদ্ধতি কোনটি? দেখো, এটি কিন্তু হবে কূপ এবং নলকূপ। আমি বলে দিচ্ছি, কূপ কূপ প্লাস নলকূপ। নলকূপ কূপ প্লাস নলকূপ 64% বলতে পারো বর্তমানে। ওকে, তার মানে কূপ এবং নলকূপের সাহায্যে ভারতবর্ষের সব থেকে বেশি জলসেচ করা হয় কূপ নলকূপ। বিশেষ করে উত্তরপ্রদেশ বা উত্তর ভারতে এই নলকূপ বা কূপের সাহায্যে বেশি জলসেচ করা হয়। এরপরে রয়েছে ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? দেখো, ভারতের ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? উত্তর পূর্ব মৌসুমী বায়ু, এখানে দেখো আমরা যদি ভারতকে ভাবি, এই যে ভারত রয়েছে, উত্তর পূর্ব মৌসুমী বায়ু ভারতের বৃষ্টিপাত কোথায় ঘটায়? তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ু বা করমণ্ডল করমণ্ডল উপকূলে, তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে উত্তর পূর্ব মৌসুমী বৃষ্টিপাতের ফলে বৃষ্টিপাত ঘটায়। কেরালা বললে কিন্তু হবে না। কেরালা হলো দক্ষিণ পশ্চিম। ঠিক আছে, তো এখানে বলেছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এরপরে দেখে নিচ্ছি ইন্টারনেট। দেখো, ইন্টারনেটের ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত? দেখো, ইন্টারনেটের ব্যবহারের আমি যতদূর জানি ২০২৫ সালের অনুসারে ইন্টারনেটের ব্যবহারের দিক দিয়ে ভারতবর্ষ সেকেন্ড পজিশনে রয়েছে। সেকেন্ড পজিশন। প্রথমে রয়েছে চায়না। দেখো, তারপরে দ্বিতীয় ইন্টারনেট ব্যবহারের দিক থেকে ভারতবর্ষে রয়েছে
দেখো ভারতবর্ষ রয়েছে সেকেন্ড পর্যায়ে, ঠিক আছে, 2025 সাল অনুসারে। এরপরে রয়েছে দেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়। দেখো ভূমির উচ্চতা দেখানো হয় কিন্তু সমোন্নতি রেখার সাহায্যে। দেখো সমোন্নতি, দেখো সমোন্নতি রেখার সাহায্যে, এই সমোন্নতি রেখার সাহায্যে কিন্তু ভূমির উচ্চতা দেখানো হয়। অর্থাৎ ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল মানচিত্রের উচ্চতা সমোন্নতি রেখার সাথে দেখানো হয়। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোয়েশ্চেন রয়েছে বাম দিকের সাথে ডান দিকে, দেখো তোমাদের মিলিয়ে দেখতে হবে। তো দেখো কি রয়েছে, এখানে রয়েছে তোমাদের বাম দিক, আর এইদিকে রয়েছে ডান দিক। তো বাম দিক ছোটনাগপুর, আমরা জানি ছোটনাগপুর মালভূমি রয়েছে, পরেশনাথ পাহাড় রয়েছে ছোটনাগপুর মালভূমিতে। অসম, আমরা জানি অসমের যেই ঝড় হয় বৃষ্টি হয় বরদৈছিলা, বানানটি একটু মিস্টেক আছে এখানে, বানানটি বরদৈছিলা বিভিন্ন টাইপের হয়। তো এটা হবে। এরপরে রয়েছে হিমালয়, হিমালয় আমরা জানি পাইন, ফার, নরম জাতীয় কাঠ, কাঠ দেখা যায়, গাছ দেখা যায়। চিকমাগালুর কফি, কফি কেন্দ্র রয়েছে গুরুত্বপূর্ণ, এগুলো রয়েছে। তো দেখো তোমাদের এই কোশ্চেন গুলো, এরপরে রয়েছে তোমাদের 2 নম্বর কোয়েশ্চেন মহাসাগরীয়, মহাসাগরীয় হিমবাহ, মরু সম্প্রসারণ, ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু তোমরা জানো, আইটিসিজেড ইন্টারট্রপিক্যাল কনজারভেন্স জোনস জানো। তারপরে রয়েছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, বর্জ্যের সংজ্ঞা দাও। বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কি, খাদান নবীন পলিমাটি, ঠিক আছে। কারোয়া জম্মু কাশ্মীরে চাষ হয়, কারোয়া, কারোয়া একটি উপত্যকা যেখানে একটি দুষ্প্রাপ্য ফুল চাষ করা হয়। এরপরে রয়েছে কারোয়া উপত্যকা আর কি জম্মু কাশ্মীরে। মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞা দিতে হবে, জনঘনত্ব, মোট জনসংখ্যা এবং মোট জমির অনুপাতকে জনঘনত্ব বলা হয়। তাকে মিলিয়ন সিট এবং মিলিয়ন সিটে ব্যবহৃত আরএফ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন এবং মেট্রিক স্কেলে উল্লেখ করো, এগুলো রয়েছে। আর সার্ভে অফ ইন্ডিয়া বা মহাকাশ গবেষণা ইসরোর সদর দপ্তর কোথায় রয়েছে, সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে দেখো দেরাদুন রয়েছে, এটা দেরাদুন হবে। আর ইসরো রয়েছে বেঙ্গালুরুতে সদর দপ্তর। এরপরে রয়েছে দেখো তোমাদের 3 নম্বরের প্রশ্নগুলো, যুগ্যান এবং ইয়ারদাং এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। স্থলবায়ু ও সমুদ্রবায়ু, স্থলবায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো। আর শিল্প বর্জ্যের উৎস ও প্রভাবগুলো আলোচনা করো, এগুলো রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো, এগুলো তোমরা আমি টোটাল সাজেশনে দিয়েছি, তোমরা আশা করি পেয়েছো। না পেলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো সব কোশ্চেন গুলো কমন পড়েছে তোমাদের। এই যে মাধ্যমিক যারা আমার সাজেশন ফলো করেছো, দেখেছো, তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং কমেন্টে কোথায় আমার ভিডিওর কোন জায়গা রয়েছে আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। ভারতের পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের পার্থক্য রয়েছে। ভারতের অটোমোবাইল শিল্পে বিকাশ লাভের কারণগুলো কি কি রয়েছে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এবং স্যাটেলাইট ইমেজারি বা উপগ্রহ চিত্রের যে কোনো 3টি পার্থক্য লেখো। দূর সংবেদন ব্যবস্থার সুবিধা কি রয়েছে, এগুলো। তারপরে দৃষ্টিহীনদের জন্য রয়েছে এগুলো। তো এরপরে রয়েছে দেখো তোমাদের কন্যাকুমারী রয়েছে, লাদাখ মালভূমি রয়েছে, গোদাবরী, এগুলো আমি কালকেই দিয়েছি তোমাদের। চিল্কা হ্রদ রয়েছে, উত্তর পূর্ব ভারতের বৃষ্টি অঞ্চল কালকেই আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম। মরু মৃত্তিকা কালকেই বলে দিয়েছি সবগুলো। তোমরা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করবে। দক্ষিণ ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য তোমরা করতে পারো, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল। তারপরে হচ্ছে গম উৎপাদক অঞ্চল, ভারতের বৃহত্তম রসায়ন শিল্প রয়েছে, জামনগর রয়েছে। এরপরে রয়েছে দেখো ভারতের প্রথম মেট্রো রেল কলকাতায় রয়েছে, এগুলো তোমাদের রয়েছে। তো বাকিগুলো তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তোমরা যারা পরীক্ষা দিয়েছো এবং তোমাদের, আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। তো আম, সবাই উত্তর তোমরা সঠিকভাবে করতে পেরেছো। যারা, দেখো যাদের কোনো প্রবলেম রয়েছে বা প্রবলেম হয়েছে, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে একটু জানিয়ে দাও যে তোমাদের কোনো প্রবলেম হয়েছে কিনা, ঠিক আছে।